যখন রমজান মাসের প্রথম রাত মাত্র শুরু হয়, তখন আরশ আজিম থেকে মুসির নামে একটা বাতাস প্রবাহিত হয়। এই বাতাসটা যখন প্রবাহিত হয়, জান্নাতের গাছের পাতাগুলো মরমর করে, ঢালগুলো মরমর করে। হৌর গিলমান তখন জান্নাতের গেটে চলে আসে, এসে জিজ্ঞেস করে, এই রিদওয়ান, জান্নাতের পাহারাদার, আজকে কোন রাত? এত সুন্দর খুশবু, এত সুন্দর চাকচিক্যময়, এত সুন্দর আওয়াজ পৃথিবীর মানুষ যা কখনো শুনে নাই। তখন রিদওয়ান বলে, আজ হলো রমজানের প্রথম রাত। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রব্বুল আলামিন এই রাতে অর্ডার করেন, ও রিদওয়ান, জান্নাতের সব দরজাগুলো খুলে দাও উম্মতে মুহাম্মদের জন্য। ও মালিক, জাহান্নামের সব দরজাগুলো বন্ধ করে দাও, আজকে রমজানের প্রথম রাত। সুবহানাল্লাহ। রমজান, রমজান। কুল্লু আমাল ইবনে বনি আদম, قال الله কুল্লু আমাল ইবনে আদম, আল্লাহ বলেন বান্দার সব আমল হলো তার নিজের জন্য, নিজের আমল। লাহু ইল্লা সিয়াম, একমাত্র রোজা হলো আমি আল্লাহর। রোজাকার, কারণ দুনিয়ার সব আমল সবাই দেখে। বান্দা নামাজ পড়তে যাবেন, সেখানেও সবাই দেখবে। হজ করতে যাবেন, সেখানেও সবাই দেখবে। যাকাত দিবেন, সেখানেও সবাই দেখে। রোজা এমন একটা আমল, বান্দা আপনি রোজা আছেন নাকি রোজা নাই, আল্লাহ ছাড়া কেউ টের পাবে না। অনেক বান্দা আছে রোজা রাখে নাই, কিন্তু এমন ভাব নিয়ে চলে, মনে হয় তার মতো কষ্টে আর কেউ নাই, রোজা রাখছে। আছে না নাই? আবার আরেক বান্দা রোজা রাখছে কিন্তু হাসি খুশি চেহারা, বলা যায় না কে রোজা রাখছে আর কে রাখে নাই। আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। অতএব রোজা হলো আমি আল্লাহর। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এজন্য আল্লাহ বলেন রোজা আমার জন্য, আর আমি আল্লাহ নিজ হাতেই ওই বান্দার পুরস্কার দিব। جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ربنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا
كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلت الشياطين، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर, निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत। अब सुहबत सालिह की सवा कोई नहीं चारा, अब सुहबत सालिह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारात, एक वक्त में हालाक जो अमाल है सारात। मोहब्बत जिक्र करी ला इलाहा इल्लल्लाह, ज़बान खोले इल्लल्लाह, ला इलाहा 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 इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ। পূর্বান্ডাচল কারি জয়নাল আবেদিনের সমাজ মদিনাতুল উলুম কারিমিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে উপস্থিত উলামায়ে কেরাম, তোলাবে আযম ও মুরব্বিয়ান আওয়াম,
সর্বোপরি শুকর রব্বে কাবার দরবারে যিনি আমাকে, আপনাকে, আমাদের সবাইকে প্রত্যন্ত অঞ্চলের অসংখ্য অগণিত মানুষ থেকে কিছু মানুষকে যাচাই করে বাছাই করে মহাব্বত করে ভালোবেসে আল্লাহর এই বরকতময় মাজলিসে আসার বসার কিছু কথা বলা ও শ্রবণ করার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান উচ্চ কণ্ঠে ইমানের বলে বলিয়ান হয়ে শুকরিয়া তান সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পাঠ করছে বিশ্বনবী, মহানবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমত জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? তার মানে কি মন দিল খারাপ? এই 2-3 দিন যা খাইতে পারি এরপরে সব তালা মারতে হইব, এই জন্য মন খারাপ? আরো খুশি? তাহলে এবার আওয়াজ দিয়ে বলেন সবাই কেমন আছেন? আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। জোরে বলেন মাশাআল্লাহ। আল্লাহ সব সময় ভালো রাখুন। আজকের এই মাহফিল পেয়ে আপনাদের এই সাইদুর রহমান সাহেব, তারপরে আব্দুল সামাদ ভাই, যারা আয়োজক কষ্ট ক্লেশের মাধ্যমে আয়োজন করেছেন, এতে আপনারা খুশি না বেজার? আরো জোরে শুনতে চাই। যদি খুশি হয়ে থাকেন, সমাজে কি শুধু আপনারা আছেন না আরো আছে? আপনাদেরকে আনছে কে? এদেরকে ধরে রাখছে কে? শয়তান। কে ধরে রাখছে? শয়তানকে পরাজিত করে ইমানের শক্তিতে বলিয়ান হয়ে যারা ময়দানে আসতে পারবে তাদের বোঝা গেবে ইমানের পাওয়ার আছে। ঠিক না বে ঠিক? কিন্তু শয়তানে যদি আটকে রাখে, ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না মন, রাতে জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। ঠিক কি না? ওয়াজ মাহফিল ভালো লাগে না, ওই যে সারা রাত। ঠিক কইছে। ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। 2 আঙ্গুলের চিপায় আবার 2 আঙ্গুলের চিপায় আবার মারে বিড়ি টান। ওরা কিসের মুসলমান? ওরা কিসের মুসলমান? বলেন ওরা কিসের মুসলমান? জোরে না বললে হবে না। ওরা কিসের মুসলমান? জোহর কাটায় খাওয়া দাওয়ায়, বিশ্রামেরই ঘুমেতে, আসর কাটায় খেলাধুলায়, বিভিন্ন কাজ কর্মেতে, মাগরিব এশা কাটায় আবার শুনে টিভির গান। ওরা কিসের মুসলমান? নামাজের কথা কইলে নাকি দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরাবাত। ঠিক কিনা? নামাজের কথা কইলে নাকি দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরাবাত। রুকু সেজদা দিতে নাকি মাজায় লাগে টান। ওরা কিসের মুসলমান? সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। তাও আসে সবার শেষে রুকুতে ইমাম। ওরা কিসের মুসলমান? এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া শোনে টিভির গান। ওরা কিসের মুসলমান? কথা সত্য না মিথ্যা? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। চলে বলেন আমিন। আসন্ন রমজানকে স্বাগত জানাতে আমরা কতই না প্রস্তুতি গ্রহণ করি, ঠিক না?
এমন একটি বরকতময় মাস আমাদের সামনে আসন্ন। তো আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করব রমজানের জন্য। কিভাবে প্রস্তুতি নেব? ব্যবসায়ী তার ব্যবসাকে জমজমাট করার জন্য তার দোকানের ভিতরে হাজারো মাল এনে ভর্তি করে, ঠিক না? গার্মেন্টস কর্মীরা তার গার্মেন্টসের ভিতরে হাজারো কাজ মাল এনে বোঝাই করে। মুদি দোকানদার তার দোকানের ভিতরে হাজারো মাল এনে বোঝাই করে। এইভাবে রমজানের প্রস্তুতি নেয়। আসলে এটা কি রমজানের প্রস্তুতি? রমজান আমাদের কাছে আসলো কেন, আর আমরা করতেছি কি? যেই জন্য রমজান মাসটা দামি হবে, আমরা সেই প্রস্তুতিটা না নিয়ে আমার ব্যবসাকে কিভাবে জমজমাট করা যায়, আমার বেচা বিক্রি কিভাবে বৃদ্ধি করা যায়, আমার মুদি দোকানের মালামাল কিভাবে বেশি সেল দেওয়া যায়, মার্কেটে কিভাবে মালামাল বেশি আমদানি রপ্তানি করা যায়, এটা যদি হয় রমজানের প্রস্তুতি, তাহলে আমি মনে করব আমি পুরো 12 মাসটাকেই ধ্বংস করে দিলাম। 11 মাস তো যেমন তেমন গেল, এই একটা মাস রমজান মাস কত দামি জানেন? আল্লামা মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই বলেন, রমজানের একটা মুহূর্তের দাম 11 মাসে যেই পরিমাণ রহমত আল্লাহর পক্ষ থেকে আসে, এক মাস রমজান মাসে বলে 11 মাসের রহমত হলো আঙ্গুলের মাথা থেকে 1 ফোঁটা পানি পরিমাণ রহমত, আর রমজান মাসের রহমত হলো বাকি সমুদ্রের সব পানি পরিমাণ। সুবহান। আর জোরে পড়েন, রমজান কত দামি, কত দামি। একটা ফরজ পড়বেন, 70টা ফরজের আমল নামায় সব লেখা হয়ে যাবে। একটা নেক আমল করবে, 70 গুণ বৃদ্ধি হয়ে যাবে। এই রমজান এত দামি। শুআবুল ঈমানের হাদিস কিতাবে আসছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলে যখন রমজান মাসের প্রথম রাত মাত্র শুরু হয়, তখন আরশ আজিম থেকে মুসির নামে একটা বাতাস প্রবাহিত হয়। এই বাতাসটা যখন প্রবাহিত হয়, জান্নাতের গাছের পাতাগুলো মরমর করে, ঢালগুলো মরমর করে, হৌর গেলমান তখন জান্নাতের গেটে চলে আসে, এসে জিজ্ঞেস করে, এই রিদওয়ান, জান্নাতের পাহারাদার, আজকে কোন রাত? এত সুন্দর খুশবু, এত সুন্দর চাকচিক্যময়, এত সুন্দর আওয়াজ পৃথিবীর মানুষ যা কখনো শুনে নাই। তখন রিদওয়ান বলে, আজ হলো রমজানের প্রথম রাত। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে অর্ডার করেন, ও রিদওয়ান, জান্নাতের সব দরজাগুলো খুলে দাও উম্মতে মুহাম্মাদের জন্য। ও মালিক, জাহান্নামের সব দরজাগুলো বন্ধ করে দাও, আজকে রমজানের প্রথম রাত। সুবহানাল্লাহ। রমজান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই ইমানদারের দল, এ মুমিনের দল, এ বিশ্বাসীগণ, আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আপনাদের সবার জন্য রোজাকে ফরজ করা হয়েছে। ফরজ। মন খারাপের কিছু নাই, ঘাবড়ে যাওয়ার কিছু নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, বলে এমনি ভাবে আপনার পূর্বসূরি যারা ছিল তাদের উপরও রোজা ফরজ ছিল, ফরজ। আল্লামা আলুসি রহমতুল্লাহি আলাইহি ফতোয়ায়ে উসমানের ভিতরে আয়াতের ব্যাখ্যায় বলেন, এই আয়াতের পূর্বসূরিদের বলতে হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই রোজা রেখেছেন। অতএব ভয়ের কোনো কারণ নাই। উম্মতে মুহাম্মদ যে রোজা রাখবে ব্যাপারটা এরকম না, এর আগে থেকে রোজা রাখতেছে। আল্লামা মাহমুদুল হাসান রহমতুল্লাহি আলাইহি বলেন, জান্নাতের মধ্যেও আদম
সর্বপ্রথম সিয়াম সাধনা পালন করেছেন, ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম নিষিদ্ধ গাছের ফল খাওয়ার জন্য নিষেধ করেছেন, গন্ধম ফল। মনে আসেনি? গন্ধম ফল খাওয়ার জন্য নিষেধ করেছেন। ওটাই হলো পৃথিবীর প্রথম রোজা, ওটাই হলো পৃথিবীর প্রথম সিয়াম সাধনা। আদম আলাইহিস সালাম যখন এই ওয়াদা ভঙ্গ করে ফেললেন শয়তানের ধোঁকায় পড়ে, ওই গন্ধম ফল ভক্ষণ করার কারণে আদম আলাইহিস সালাম ওই রোজা ভঙ্গ করার কারণে 40 বছর পর্যন্ত রোজা রাখতে হয়েছে। কাফারা স্বরূপ 40 বছর রোজা রেখেছেন। কত বছর? আওয়াজ করে বলেন। 40 বছর। ওই গন্ধম ফল খাওয়ার কারণে আদমের পেটে 30 দিন পর্যন্ত এই গন্ধম ফলের দুর্গন্ধ ছিল। উম্মতে মুহাম্মদীকে যখন প্রশ্ন করা হলো, ও নবী, আমাদের উপরে 30 দিন রোজা কেন ফরজ করা হলো? এই কেনর উত্তর হলো, আদমের পেটে 30 দিন ওই গন্ধম ফলের দুর্গন্ধ ছিল, এই কারণে উম্মতে মুহাম্মদীরাও 30 দিন রোজা রাখবেন। সব নবীরাও রোজা রেখেছেন। দাউদ আলাইহিস সালাম রোজা রাখছেন। বছরে একদিন পর পর সারা বছর রোজা রেখেছেন। অর্থাৎ বছরে 12 মাসের মধ্যে 6 মাস লাগাতার রোজা রেখেছেন একদিন পর পর। এইভাবে হযরত আদম মাসে 3টা রোজা রাখতেন, আইয়ামে বীজের রোজা। চন্দ্র মাসের 13, 14, 15 3টা রোজা রাখতেন। অতএব পূর্বসূরীরাও রোজা রাখছে। বন্ধু তার বন্ধুরে বলতেছে, তোমার এমন একটা বোঝা আমি দিব, পারবিনি? বলে, কি বোঝা? বলে, ভয়ের কোনো কারণ নাই, তোমার পূর্বসূরীরা, তোমার বাপ দাদারাও এই বোঝা বহন করতে পারছে। এবার বন্ধু ডেকে বলে, আমার বাপ দাদারাও যদি পারে, আমি কেন পারবো না? বলে, হ্যাঁ, তোমার বাপ দাদার ওই বোঝা বহন করতে পারছে, তুমিও পারবা। আল্লাহ ডেকে বলেন, এরে মুমিন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ডেকে বলেন, এরে মুমিন, তোমাদের উপর রোজা ফরজ। এই রোজা রাখলে কি ফায়দা হবে, কি লাভ হবে, কি লাভ? বলে, গুফিরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, বান্দা যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আর জোরে পড়েন, গুফিরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, যত গুনাহ আছে তোমার, যত গুনাহ আছে অতীতের সব গুনাহ আল্লাহ নিমিষেই মাফ করে দিবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, পয়গম্বর বলেন, কোন বান্দা যদি ঈমানের সাথে সওয়াবের আশায় আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে নিয়মিত ধারাবাহিকভাবে রোজা পালন করে যায়, আল্লাহ তাআলা ওই বান্দার অতীতের সব গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह
अल्लाह तू मेरा माशूक है। এই রমজান মাসের এত দাম, আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজিয়া রাহিমাহুল্লাহু তাআলা বলে রমজানের একটা মুহূর্তের কত দাম জানো? 11 মাসের একটা মুহূর্তের দাম যত হবে এর চেয়ে 70 বছরের চেয়ে বেশি দাম রমজানের একটা সময়। আরো জোরে পড়েন, এই রমজান মাসের এত দাম। عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وأوله رحمة وأوسطه مغفرة وآخره عتق النار। হযরত সালমান ফারসি বলেন, রমজানের 30টা দিনের প্রথম 10 দিন হলো রহমত, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত, তৃতীয় 10 দিন হলো নাজাত। বান্দা নাজাত পেতে হলে, ক্ষমা পাইতে হলে আল্লাহর দয়া নাও। প্রথম 10 দিন রহমত অর্জন করো, মুজাহাদা করে, সাধনা করে, আল্লাহর জন্য না খেয়ে মাত্র একটা দিন থাকবা। একজন দারোয়ান সারা রাত পাহারা দেয়, ঘুম নাই, সন্ধ্যা থেকে নিয়ে ভোর রাত পর্যন্ত পাহারা দেয়। বেতন কত? 20 কিংবা 30 নাকি? একটা মুহূর্তের জন্য ঘুম নাই। এভাবে তার বছরকে বছর কেটে যাচ্ছে, বছরকে বছর কেটে যাচ্ছে। আমার আল্লাহ বলেন, এরে মুমিনের দল, আমি আল্লাহর জন্য 11টা মাস তুমি খাও, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই, কোনো ধরাবান্দি নাই। রমজান মাসও বান্দা খাও, তবে বান্দা দিনের বেলা খায়ও না, রাতের বেলা খাও। আমার আল্লাহর জন্য এতটুকু সময় কি দিতে পারবা না? এরে মুমিন, আমার আল্লাহ কত দয়ার মাওলা। একজন গাড়ি বানানোওয়ালা ডাইরেক্টর, ক্রিয়েটর, যিনি একজন গাড়ি সিস্টেম গুলা তৈরি করে, পার্টস গুলা তৈরি করে, মোবিলের বক্স আলাদা, তেলের বক্স গুলো আলাদা, গ্যাসের বক্স গুলো আলাদা। এ মুমিন, আমার আল্লাহ বলেন 11 মাস খাও, বাকি রমজানের একটা মাস খায়ও না। ওয়ার্ডার কার? একটু আওয়াজ করে বলেন, কার? আমি আল্লাহর অর্ডার মানতে পারবো না। সারাটা দিন রোজা না খায় ইফতারে বসে যাওয়া এমন লোক আছে না নাই? একদল সারাটা দিন কাজ করছে, বিকেল বেলা খাইতে বসছে, এদেরকে নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। আরেকটা লোক সকাল থেকে বিকেল পর্যন্ত কোনো ডিউটি করে নাই, কোনো কাজ করে নাই, কিন্তু বিকেল বেলা খাইতে বসছে। মালিক যদি দেখে, বলেন মালিক কি চুপ করে থাকবে? না লাথি মেরে ফালাইয়া দিবে? এ মুমিনের দল, 11 মাস খাইলা, রমজানেও খাও, আবার ইফতারের টাইমেও বসো, একটু কি হায়া নাই, লজ্জা নাই? আমার আল্লাহ যদি ওই দিন কিয়ামতের ময়দানে বলে, রে নিমুখ হারাম, আমি তোরে বললাম দিনের বেলা খায়ও না, তুমি খাইছো, যাও যাও, তোর কপালে জান্নাত নাই, জাহান্নামে নিয়ে যাও। এরে মুমিন বল, ওই দিনে কি হবে? ওই দিনের খবর কি জানো? ওই জাহান্নামের আগুনে তো ভয়ানক। আবার অনেক বান্দা আছে রোজা রাখে, ইচ্ছাকৃত আবার ভেঙ্গে ফেলে, আছে না নাই? ইফতারের আগে আবার ভেঙ্গে ফেলে, মন চাহি জিন্দেগি। কে আমাকে ধরবে, কে আমাকে বাধা দিবে? কেউ তো টের পাবে না। কুল্লু আমাল ইবনে বানি আদম, قال الله
কুল্লু আমাল ইবনে আদম, আল্লাহ বলেন বান্দার সব আমল হলো তার নিজের জন্য, নিজের আমল। লাহু ইল্লা সিয়াম, একমাত্র রোজা হলো আমি আল্লাহর। রোজাকার, কারণ দুনিয়ার সব আমল সবাই দেখে। বান্দা নামাজ পড়তে যাবেন সেখানেও সবাই দেখবে, হজ করতে যাবেন সেখানেও সবাই দেখবে, যাকাত দিবেন সেখানেও সবাই দেখে। রোজা এমন একটা আমল, বান্দা আপনি রোজা আছেন নাকি রোজা নাই আল্লাহ ছাড়া কেউ টের পাবে না। অনেক বান্দা আছে রোজা রাখে নাই, কিন্তু এমন ভাব নিয়ে চলে মনে হয় তার মতো কষ্টে আর কেউ নাই, রোজা রাখছে, আছে না নাই? আবার আরেক বান্দা রোজা রাখছে কিন্তু হাসি খুশি চেহারা, বলা যায় না কে রোজা রাখছে আর কে রাখে নাই, আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। অতএব রোজা হলো আমি আল্লাহর, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি। এজন্য আল্লাহ বলেন রোজা আমার জন্য, আর আমি আল্লাহ নিজ হাতেই ওই বান্দার পুরস্কার দিব। আরো জোরে বলেন, রোজার পুরস্কার দিবেন কে? নিজ হাতে পুরস্কার দিবেন। কত আনন্দের! বর্তমান আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এখানে আসবেন, আসার পর আমাদের আব্দুস সামাদ সাহেবকে নিজ হাতে পুরস্কার দিবেন। কত আনন্দের হবে, বর্ণনা করা শেষ করা যাবে। এলাকার সব মানুষগুলো এখানে জড়ো হয়ে যাবে, এই অমুক জায়গার মাওলানা সাহেবকে ডাক্তার সরকার পুরস্কার দিবেন, তোরা দেখ। বিশাল এক বিমান এখানে ল্যান্ড করবে, হাজার হাজার মানুষ ভিড় করবে। কারণটা কি? এখানে কোনো কিছু আছে নাকি? টাকা দিবে, খাবার দিবে, তো কেন? বলে এখানে একটা বিশেষত্ব হলো সরকারের পক্ষ থেকে পুরস্কার, এটার একটা বিশেষত্ব আছে, এটার দামি একটা শ্রেষ্ঠ উপহার। ওই দিন কিয়ামতের ময়দানে দুনিয়াতে যারা না খেয়ে ভোর সবে সাদেক থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত যারা না খেয়ে আমি আল্লাহর ভয়ের জন্য রোজা রাখবেন, আমি আল্লাহর সন্তুষ্ট চিত্তে রোজা রাখবেন, আমি আল্লাহ ওই দিন কিয়ামতের ময়দানে নিজ হাতে তাদেরকে পুরস্কার দিব। কত আনন্দের হবে, কত আনন্দের! এই আনন্দের কোনো ভাষা নাই, এই আনন্দ বর্ণনা করার মতো কোনো ভাষা নাই। আমার আল্লাহ কত বড় দয়াময়, কত বড় প্রেমময়। আমার আল্লাহ বলেন বান্দা রোজা রাখো, তোরে দুইটা জিনিস দান করব। এক নাম্বার গুফিরাত খতায়াহু ওয়ালাউ কাসুরাত, দুই নাম্বার লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা তোমার গুনাহগুলো মাফ করে দেব, তাকওয়া তোমারে অন্তরে অর্জন করার সুযোগ দেব। ওই তাকওয়া কত দামি তাকওয়া! বান্দা যদি তাকওয়া অর্জন করতে পারে, মুলকিন আযীম, খায়রিন আযীম, কানজুল আযীম, বিশাল এক কল্যাণের মালিক, বিশাল এক রাজত্বের মালিক। বলে তাকওয়া যার অর্জন হয়ে যায়, মৃত্যু আসার আগে ঈমানের সাথে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে যায়। যে বান্দার ভিতরে তাকওয়া থাকে, ওই বান্দা আজরাইল সামনে আসার আগে কালেমা তৈয়্যিবা 1000 বার পড়ে নেয়। সুবহানাল্লাহ। যার ভিতরে তাকওয়া থাকবে, ওই বান্দা দুনিয়া বিমুখ হয়ে থাকবে, আখিরাতের দিকে ঝুঁকে থাকবে। ওই বান্দার তো দাম, দুনিয়ার মানুষ তার অন্তর থেকে মহাব্বত করবে, ভালোবাসবে। দুনিয়ার দুশমন তাকে সালাম দিবে, ভয় করবে, ভয় পাবে। কেউ তারে সাহস করবে না আঘাত করার জন্য। আল্লাহর ফেরেশতারা ওই তাকে সম্মানের বিছানা বিছিয়ে দিবে। আকাশে দেখা যায় রাতের বেলা, গভীর রাত, তারকারাজিগুলা ঝলমল ঝলমল করে। বলে জমিন থেকে ওই তারকারাজিগুলা যেমনি ভাবে ঝলমল ঝলমল করে,
বলে দুনিয়াতে যারা তাকওয়া অর্জন করেছে আসমানবাসীরাও তাকে তারকার মতো দুনিয়াতে দেখতে পায়। আরো জোরে পড়েন। এই রমজানে যারা ইচ্ছাকৃত রোজা ভাঙবেন তাদের কি শাস্তি হবে, কি পুরস্কার হবে? কইতেন না, বলতাম। হযরতে আবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, পয়গম্বর বলেন, আমি একদিন রাতের বেলা ঘুমাই, রাতের বেলা আমি ঘুমন্ত, হঠাৎ করে দুইজন ফেরেশতা আমার কাছে আসলেন। আমার কাছে এসে আমার দুইটা বাহু ধরে আমাকে দাঁড় করালেন, ঘুম থেকে উঠায় দিলেন। আমাকে নিয়ে তারা চললেন বিশাল এক দুর্গম পাহাড়ের সামনে দণ্ডায়মান। ওই পাহাড়ের সামনে আমাকে দাঁড় করালেন আর বললেন, ও নবী আমার, এই পাহাড়ের উপরে আপনি ওঠেন। পয়গম্বর ডেকে বলেন, ও ফেরেশতার দল, আমি পারবো না, আমার চোখের ভিতরে এখনো ঘুম, আমি বড় দুর্বল। ফেরেশতারা ডেকে বলে, পয়গম্বর আপনি ওঠেন, আমরা দুইজন আপনার সহযোগী হয়ে থাকবো, আপনাকে সাপোর্ট করব। এদিকে খেয়াল করেন, দুইজন ফেরেশতা পাহাড়ে উঠালেন। পাহাড়ের সব পুলিশ যখন গ্রেপ্তার করে, সেনাবাহিনী যখন গ্রেপ্তার করে, ডান্ডা বেরি পরায়া ডান্ডা দিয়ে মারা শুরু করে। ঠাস ঠাস বড় ভয়ানক আওয়াজ করে দেওয়া হয়। ফেরেশতারা বলেন, ওই জাহান্নামবাসীদেরকে এইভাবে পুড়ে ফেলা হচ্ছে, আযাব দেওয়া হচ্ছে, আযাব। ওই জাহান্নামের আযাব এত ভয়ানক, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায়, পায়ে লাগলে পা পুড়ে যায়। ওই জাহান্নামের আগুন এত ভয়ানক আগুন, কোন অঙ্গে লাগা মাত্র পুরা কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, ওই জাহান্নামের আযাব এত ভয়ানক। ফেরেশতারা এবার নবীর নিয়ে সামনের দিকে রওনা হলেন, অগ্রসর হলেন। এবার নবী দেখতেছেন কিছু মানুষকে উপরের দিকে পা ঝুলায়া, নিচের দিকে মাথা, উপরে পাও। মাথা কোথায়, নিচের দিকে পা কোথায়, দড়ি দিয়া বেঁধে ঝুলন্ত অবস্থায় রাখছেন। আর ধারালো করাত দিয়া ফেরেশতারা তাদের চোয়ালগুলা কাটতেছেন, এই গালের চোয়ালগুলা। ভয়ানক এক আযাব, ঝরঝর করে পিনপিন করে রক্ত বের হয়। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ও ফেরেশতারা, এই আযাব কেন, কেন এই ভয়ানক আযাব? ওই ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তালহিয়াতুন সাওমিহিম। এই বান্দাগুলা রোজা রাখতো, ঠিক সবে সাদিকে ভোর রাতে সাহারি খাইতো। এরা রোজা রাখতো, ইফতার আসার আগে আবার ইচ্ছাকৃত ভাবে রোজা ভেঙে ফেলতো। এই জন্য এই ভয়ানক আযাব আল্লাহ হেফাজত করুন। জোরে কোন আমিন। আর জোরে পড়েন আমিন। কত ভয়ানক আযাব! বলে এক গাল যখন করাত দিয়া কাটা হয়, আরেক গাল যখন কাটতে যায়, এই গাল আবার আগের মতো অবিকল আনামত হয়ে যায়। এইভাবে কিয়ামত পর্যন্ত চার শাস্তি হবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, না সে মরবে না সে বাঁচবে। এভাবে শাস্তি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ আমাদের হেফাজত করুন। জোরে কোন আমিন। রোজা রাখবেন তো সবাই? পরিপূর্ণ 30টা রোজা রাখবেন তো সবাই? একটা রোজাও ভাঙবো, একটা রোজাও ভাঙবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন বলেন।
রমজানেরি রোজা রাখো, রমজানেরি রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। রমজানেরি রোজা রাখো, রমজানেরি রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। পবিত্র এ রমজান মাসে দিনের বেলা খাইলে খানায়, পবিত্র এ রমজান মাসে দিনের বেলা খাইলে খানায়, আল্লাহ তাআলা দিবেন গজব, আল্লাহ তাআলা দিবেন গজব, বিপদ ধরবে চাপায়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া, এলো রমজান নাজাত লইয়া। পবিত্র এ রমজান মাসে ভোর রাতে সাহারি খাইলেও, পবিত্র এ রমজান মাসে ভোর রাতে সাহারি খাইলেও, প্রতি লোকমায় দিবেন সওয়াব, প্রতি লোকমায় দিবেন সওয়াব, আমল নামায় লিখিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। রমজানেরি রোজা রাখো, রমজানেরি রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। জোরে বলেন মারহাবা। রোজা সবগুলো ঠিক মতো রাখবো তো ইনশাআল্লাহ। এই রমজানের অনেক দাম, অনেক দাম। রমজান মাস যখন আসে, বান্দা রমজানের জন্য প্রস্তুতি নাও। এই রমজানের রোজাগুলো সঠিকভাবে রাখলে আল্লাহ দুইটা পুরস্কার দিবেন, গুফিরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, পিছনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। লাআল্লাকুম তাত্তাকুন, এবং তাকওয়া অর্জন করার মতো মহাদামি এক দৌলত দিবেন। এরপরে ওগো আল্লাহ আর কি দিবেন, আর কি দিবেন? বলে যাহ, আমি আল্লাহ নিজ হাতে তোমারে পুরস্কার দিব। আর জোরে পড়েন না। এই রমজানের অনেক দাম। আল্লাহর পক্ষ থেকে অগণিত ফেরেশতার দল এই রমজানে তালাশ করতে থাকে, কারা কারা বেশি নেক আমল করে, নেক আমল করে। এই বান্দা শুধু রোজা রেখে শুধু নামাজ পড়ে ঘুমায়া যেও না। মান কামা লাইলাতাস সিয়াম ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন, রাতের বেলা যারা নামাজে দাঁড়াবে, নামাজে সময় কাটাবে, তাদের অতীতের সব গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। নামাজ পড়ার দরকার আছে না নাই? শুধু তারাবি পড়লেই হবে, শুধু রোজা রাখলেই হবে,
তারাবি পড়বো 20 রাকাত পড়বো না 8 রাকাত পড়বো? কয় রাকাত পড়বেন? আওয়াজ করে বলেন। 8 রাকাত নাকি 20 রাকাত? কেন 8 রাকাত পড়বো? রমজান মাস আসছে, বান্দা যত বেশি বার আমল করো, যত বেশি বার নেক আমল করো, এ বান্দা এ রমজান নেক আমলের মাস, সওয়াব অর্জনের মাস। অতএব বান্দা 8 রাকাত নয় 20 রাকাত পড়বেন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এই মদিনাতুল উলুম কারিমিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা কার? দুনিয়াতে কার? আমাদের। আমাদের কার? আমাদের বললেও ভুল হবে না, বলতে হবে, ভুল হবে, বলতে হবে আমার। কার মাদ্রাসা? আওয়াজ করে বলেন কার মাদ্রাসা? আমি সবার থেকে উঁচু কণ্ঠে শুনতে চাই, কার মাদ্রাসা? এটা মিথ্যা না। আপনার কি একটা ইট পরিমাণ কি টাকা এখানে নেই? এই আছে না নাই? হ্যাঁ, একটা পয়সা কি আপনার এখানে নাই? একজন সন্তানও কি আপনার এখানে নাই? তাহলে এই মাদ্রাসা আপনার, অন্য কারো না। আপনি যদি মনে করেন এই মাদ্রাসা আমার, কিয়ামতের দিনে এই মাদ্রাসা আপনাকে রেখে জান্নাতে যাবে না। সুবহান, আর জোরে বলেন না। এই মাদ্রাসার এত দাম, পয়গম্বর বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন শিখে এবং শিখায়, আসমানের নিচে জমিনের উপরে এদের মতো শ্রেষ্ঠ দামি আর কেউ নাই। তাহলে এদের সাথে যারা সম্পৃক্ত থাকবেন তাদেরও দাম আছে না নাই? জোরে কন্যা, দাম আছে না নাই? রমজান মাসের এত দাম, এত দাম। এই রমজান মাসের কাছাকাছি শাবান মাস হওয়ার কারণে শাবানের দাম, রজবেরও দাম বেড়ে গেল। এই শাবান রমজানের সাথে শাওয়াল মাসেরও সম্পর্ক থাকার কারণে শাওয়াল মাসেরও দাম বেড়ে গেল। যেই বান্দা শাওয়াল মাসের রোজাগুলো রাখবেন, আল্লাহ তাআলা পুরো বছর রোজা রাখার সওয়াব দান করবেন। কিন্তু রমজানের রোজা ভেঙ্গে আপনি রোজা রাখবেন, ব্যাপারটা এমন না। আবু তাহের মিসবাহ রাহিমাহুল্লাহ একটা উপমা দিতেন, উপমা যে সুন্দরী নারী যখন বিবাহ করা হয়, ওই নারীকে একটা গলায় নেকলেস দেওয়া হয়। নেকলেস না দিলে যে ধুমধারে কামায় সমাজে চলে, আছে না নাই? নেকলেস দেওয়া হয়। নেকলেস চতুর্পাশে চেইন চিকন করে, মাঝখানে গোল একটা স্বর্ণের চাকা। বলে রমজানের 11 মাস হলো ওই চেইনের মতো, আর এই গোল স্বর্ণের চাকাটা হলো রমজান মাস। ওই রমজান মাসের সাথে সম্পৃক্ত থাকার কারণে এত দাম। এই রমজানেরও দাম বাড়ার একমাত্র কারণ হলো কোরআন নাজিল হওয়ার মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের দাম বেড়ে গেল। বান্দা মাদ্রাসারও দাম। যেই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়, আপনার ছোট একটা বাচ্চা দাঁড়ায় পেশাব করে, মাদ্রাসায় ভর্তি করানোর পর আর দাঁড়ায় পেশাব করে না। ওসি, ডিসি, এসপি, আইজি, উকিল, ব্যারিস্টার, বড় বড় ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার হইছে, এখনো দাঁড়ায় পেশাব করে। কি ব্যাপার? আর মাদ্রাসার ছোট একটা বাচ্চা যদি বলো দাঁড়ায় পেশাব করো না কেন, বলে দাঁড়ায় পেশাব করলে গুনাহ হয়। ছোট বাচ্চার আকল এটা হয়ে গেল, ছোট বাচ্চার আকল এটা চলে গেল। আর আমি এত বড় বিসিএস ক্যাডার হইলাম, ডক্টর হইলাম, ডিগ্রি নিলাম, এত বড় বড় ডক্টরের ডিগ্রি নিলাম, আমার মাথায় আকলে আজ পর্যন্ত এতটুকু ধরে নাই যে দাঁড়ায় পেশাব করা মানুষের কাজ না, কুকুরের কাজ। ঠিক কিনা? এই মাদ্রাসা, অতএব এই মাদ্রাসা চলবে, কারা চালাবে? কে চালাবে? আমরা চালাইতে হবে। চালাইবে কারা? তৌফিক নিতে হবে কার? অতএব মাদ্রাসা চালাইলে শুধু দিলেই হবে না, দোয়াও করা লাগবে।